হার্দিক পান্ডিয়া তো বলে নিল কি ভাই এই ম্যাচটা হারার জন্য পুরোপুরি দায়ী আমি। কিন্তু আসলে কি হার্দিক পান্ডিয়া দায়ী এই ম্যাচ হারার জন্য? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আসল বিষয়টা হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা হারার পিছে দায়টা কে? হার্দিকই কি সব কিছু নিয়ে বসেছে যে উইকেটও আমি নেব ভাই, 5 উইকেটও আমি নেব, রানও আমি বানাবো, শেষও আমি করব? আসল দায়িত্বটা কি তার? নাকি আমরা বলবো যে লখনৌর দুর্দান্ত বোলিং যার কারণে হার্দিক পান্ডিয়ার এই টিম আজকে এই অবস্থা? তো আমরা পুরো বিশ্লেষণ করে দেখব যে আসলে কোন জায়গায় ম্যাচটা হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ এক সময় তো মনে হচ্ছিল যে হ্যাঁ, প্রথম 2 উইকেট যাওয়ার পরও মনে হচ্ছিল যে এটা কিন্তু ইজিলি চেস করে নেবে। তো আমরা দেখতে পাই লখনৌ যেভাবে ব্যাটিং করে প্রথমত শুরুবারটা কিন্তু খুব দারুণ হয়। হ্যাঁ, আমরা দেখি প্রথম মাকরম একটু স্লো খেলে, কারণ অন্য দিক থেকে কিন্তু মার্শ খুব তাবড়তোড় খেলছিল। কিন্তু মার্শ আউট হওয়ার পরে আমরা দেখি যে মাকরম তার তাণ্ডব লীলা শুরু করে। এবং আজ খতরনাক নিকোলাস পুরন চলেনি এবং আবারও ঋষভ পান্ত ফেল হয় তার ব্যাটের সাথে। এবং মনে হচ্ছিল যে ভাই গোয়েঙ্কা সাহেব কী করছে এত টাকা দিয়ে ওকে কিনে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন বোর্ডে 203 রান লাগিয়ে দিয়েছে এলএসজি, তো ওরা মোটামুটি কনফিডেন্ট যে হ্যাঁ আমাদের কাছে এত খতরনাক বোলিং তো নাই, কিন্তু যে বোলিং আছে সেটা নিয়ে লড়বো। এবং প্রথমত তোরা 2টা উইকেট তুলেও নে, খুব সুন্দর বোলিং করে। প্রশ্ন হচ্ছে যখন নমনদীপ এবং সূর্যকুমার যাদব একই পিচে এত দ্রুত গতিতে মানে নমনদীপ তো প্রায় 200 স্ট্রাইক রেটে খেলেছে, দুর্দান্ত ব্যাটিং দেখতে পারবেন নমনদীপের কাছ থেকে। ইভেন সূর্যকুমার যাদব কিন্তু ভালো খেলেছে, প্রথম একটু সময় নিয়েছে, তারপর কিন্তু ও হিটিং জোনে চলে গিয়েছে, ও অনেকগুলো হিট করেছে। কিন্তু এক সাইড থেকে কিন্তু প্রেশার ক্রিয়েট হচ্ছিল নমনদীপ আউট হওয়ার পর, সেটা হচ্ছে গিয়ে ভাই তিলক বর্মা। যে তিলক বর্মা সেঞ্চুরির পরে সেঞ্চুরি, 4 ছক্কা ছাড়া কথা বলে না, সেই তিলক বর্মা যদি ইন্টেন্ট করে ছক্কা বা 4 মারার চিন্তা করে ম্যাচটা হেরে যেত, তাহলে তো কেউ কিছু বলতো না। যদি আজকে 5 বলে 10 রান করতে গিয়ে আউট হয়ে যেত, অথবা ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যেত। কিন্তু একটা ইনফর্ম ইন্ডিয়ান প্লেয়ারকে, আমরা রবিচন্দ্র অশ্বিনকে দেখেছি রিটায়ার্ড হার হতে, হ্যাঁ মানি আমি যে প্রপার ব্যাটসম্যান না, কিন্তু একটা প্রপার ব্যাটসম্যান যখন, যাকে আমরা বলি যে ইন্ডিয়ার নেক্সট বিগ থিংস, হ্যাঁ অনেকে ভেবে নিয়েছে যে ইন্ডিয়ার নাম্বার 3-তে কে খেলবে, ভাই তিলক বর্মা। সে যদি রিটায়ার্ড হার্ড হয় তো তার মনের অবস্থাটা কি এবং টিমের কি পজিশন সে দৌড়িয়ে নিয়েছে সেটা তো ক্লিয়ার। 23 বলে 25 রান 108 এর স্ট্রাইক রেটে খেলেছে, যেখানে 200 রান চেস করছিল। একদিক থেকে এত প্রেশার ক্রিয়েট করছিল ভাই, মনে হচ্ছে যে সূর্যকুমার যাদবকে কিছু একটা করতে হবে, এবং সেই এক্সট্রা ট্রাই করতে গিয়ে আউট হয়ে যায় সূর্যকুমার যাদব। মাঠে আসে হার্দিক পান্ডিয়া এতটুকু কনফিডেন্স লো হয় তিলক বর্মার কাছ থেকে যে ওকে রিটায়ার্ড হার্ড করতে হয়, বাধ্য হয়ে ওকে রিটায়ার্ড করা হয়। যদিও সেন্টার এসেও কিছু করতে পারেনি, কিন্তু এটা একটা অনেক বড়, আমি বলবো যে একটা পয়েন্ট, যে একটা এত বড় প্লেয়ার যে ইন্ডিয়ার হয়ে খেলে সেঞ্চুরির পর সেঞ্চুরি লাগায়, সেই প্লেয়ার নাকি ফিনিশ করতে পারে না। সেই প্লেয়ার নাকি 23 বা যদি 35 করে নিত তাহলে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতত। আসলে কি মুম্বাইকে হারালো, নাকি আমি বলবো যে এই ফাঁসার কারণে সবথেকে বড় কারণ হচ্ছে গিয়ে এলএসজির বোলিং, ক্যাপ্টেন্সি ঋষভ পান্তের, এবং যেভাবে ডেথ ওভারগুলা ঋষভ পান্ত সেটিং করেছে ঠিক ফিল্ড সেটিং অনুযায়ী বোলাররা বোলিং করেছে। নাকি কাকে ক্রেডিট দেওয়া হবে? তোমরা বলে দাও যে কাকে ক্রেডিট দেবে এই ম্যাচে, এলএসজির বোলারকে, নাকি ভাই বলবে যে না মুম্বাইয়ের মধ্যে তো কিছু একটা আছে, কিছু একটা রয়েছে যার কারণে মুম্বাইকে হারিয়ে দিয়েছে? কারণ আমরা হার্দিক পান্ডিয়াকে আমি এখনও রেসপেক্ট করি, কারণ হ্যাঁ বলেছে যে ওর পিছে সব ব্লেম, কিন্তু ওর আমি কোনো দোষ দেখছি না ভাই, ও ভালো খেলেছে। ও যদি তিলক বর্মার জায়গায় থাকতো, আসতো, হয় আউট হয়ে চলে যেত, না হয় ম্যাচটা জিতিয়ে চলে আসতো। সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু ও তো ভাই সবের কাপ্তানিতে ভালো করেছে, এমন তো নেই যে হার্দিক পান্ডিয়া অন্যর কাপ্তানি ভালো করেনি। কিন্তু তার বেলায় এমন কেন? মুম্বাইয়ের এমন কি হয়ে গেল? 2 সাল থেকে আমরা দেখছি যে মুম্বাই একদম লেতে নেই। যে মুম্বাই ভাই জানা যেত যে হ্যাঁ মুম্বাই আছে মানে খতরনাক কিছু একটা রয়েছে, কিন্তু সেই মুম্বাইকে তো আর দেখা যাচ্ছে না। আসল বিষয়টা কি মনে হয় তোমাদের, কোন জায়গার টার্নিং পয়েন্ট? নাকি 19th ওভার যেখানে 7 রান আসে মাত্র 7 করে, সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট? তোমরা কমেন্টে বলে দিও যে কোন জায়গাটা আসলেই টার্নিং পয়েন্ট। আমার মতে তো ভাই তিলক বর্মার সেই টেস্ট ম্যাচ খেলাটাই হচ্ছে গিয়ে
এই ম্যাচের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। এবং শার্দুল ঠাকুরের বোলিংটা বলবো, হ্যাঁ সাথে আমি শার্দুল ঠাকুরের 19th ওভারের দুর্দান্ত আউট ক্লাস। আবেশ খানকে বলবো, ও ভালো বোলিং করেছে, প্রথম বলে ছক্কা খাওয়ার পরে কিন্তু দারুণ কামব্যাক করেছে, কিন্তু আবেশ খানকে 22 রানের একটা বড় বাফার দিয়েছে কে? শার্দুল ঠাকুর কিন্তু, কারণ 2 ওভারে 29 রান লাগতো, সেই জায়গায় দাঁড়িয়ে 19th ওভার করে শার্দুল ঠাকুর যেখানে মাত্র 7 রান দিয়ে 22 রানের একটা বড় বাফার কিন্তু দিয়ে দেয় কার কাছে? আবেশ খানের কাছে। এবার দেখার বিষয় মুম্বাই কি ঘুরে দাঁড়াতে পারবে? 4টা ম্যাচ হয়ে গেল, তার মধ্যে 3টা হার। পারবে কি মুম্বাই, নাকি লাস্ট ভরসা বুমরা? আমরা শুনেছি যে বুমরা হয়তো খুব তাড়াতাড়ি কামব্যাক করতে চলেছে। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে, দেখার জন্য বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিও।